হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। তো নতুন একটা ব্লগে তোমাদের সকলকে জানাই ওয়েলকাম। তো আজকের ভিডিওটি এখন থেকে শুরু করছি, তো ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকো, ঠিক আছে? আর আজকে জায়গাটা দেখে নিশ্চয়ই আলাদা আলাদা লাগছে। হ্যাঁ, আজকে আমি মায়ের ঘর থেকে কথা বলছি। আর আজ হচ্ছে বৃহস্পতিবার, তো মা হচ্ছে বাসন মাজছে, নিরামিষ মা রান্নাঘরের সব বাসনগুলো মেজে নিচ্ছে। আর আমি মেয়েকে স্কুলে দিয়ে এসেছি, আর রেডি করিয়ে মেয়েকে স্কুলে দিয়ে এসেছি। এখন হচ্ছে আমার ঘরটা মুছে স্নান করে পুজোটা সেরে নিই, ঠিক আছে? তো চলো সারাদিনের কাজকর্ম দেখি কি শেয়ার করতে পারি তোমাদের সঙ্গে। তো চলো, আজকে মা বাড়িতে আছে, কাজ তো মাই সেরে ফেলছে, আমি স্নান করে পুজোটা দিই, তারপর মেয়েকে আবার নিতে যেতে হবে। আর বৃহস্পতিবার তো আজ একটু পুজো দিতে দেরিই হবে। এই ঘরের ওই ঘরে সমস্ত বাসন বের করব, ঠাকুরের কাপড়গুলো ধোবো, অনেক কাজ, ঠিক আছে? তো চলো। তো এই যে মায়ের ঘরের এই যে ঠাকুর এখনও ইসে করে নিই, স্নান করে আর কি পর্দাটা সরাবো, সরিয়ে বাসনগুলো সব বের করে মেজে নিতে হবে, ঠিক আছে? আর এই যে গতকালকের এই জিনিসগুলো এখানেই আছে, এগুলো কেচে দিতে হবে। আরও দুটো বালিশ কভার বানাবে এই কাপড়টা দিয়ে, দুটো বালিশ কভার বানিয়ে তারপরে এগুলো কেচে দেবো, ঠিক আছে? তো এই যে মায়ের ঘর মোছাও হয়ে গেছে, মা ঘরটা মুছেও দিয়েছে, এখন শুধু আমার ঘরটা মুছবো। চলো। তো বন্ধুরা, মা কলের পাড়ে বাসন মাজছে, ঠিক আছে? তো সেটারই আওয়াজ হয়তো আসছে। ওখানে যে মেয়ের ড্রেসটা খুলে গেছে আর কি, স্কুল ড্রেস পরিয়েছি, তো ওটা বাইরে রাখলাম, কেচে দিতে হবে। আর যে ঘরের পরিস্থিতি, ঘরটা গোছানোই আছে, শুধু বিছানাটা টান করবো আর ঘরটা মুছে নেব, ঠিক আছে? আর এখানে দেখো মেয়েকে সকালবেলা মুড়ি জল খাইয়েছি, যেহেতু ওর বেশি শরীরটা ভালো না আর কি, পেটটা কিছুদিন আগে খারাপ হয়েছিল, তো ওকে মুড়ি জল খাওয়ালাম, পেটটা ঠান্ডা থাকবে গরমের দিন, ঠিক আছে? তো চলো বিছানাটা টান করে নিই। তো এই যে বিছানা আমার টান হয়ে গেছে, বিছানা টান না থাকলে সত্যিই ভালো লাগে না। তো বিছানাটা টান করে নিলাম, এখন ফিনাইল দিয়ে ঘরটা মুছে নেব, ঠিক আছে? আজকে অনেকটা ফিনাইল দিয়ে ঘরটা মুছেছি। আর ওদিকে মা বারান্দা, ওই ঘর মোছা হয়ে গেছে মায়ের। আর ওখানে মা রান্নার জল ফিল্টার বসিয়েছি নিরামিষে আলাদা করে। আর উঠোন তোমার গেটটা খোলা, কারণ গেটের বাইরে আর কি মা গোবর দিয়ে মুছে নেবে, পরে তোমাদের দেখাবো। আর রান্নাঘর দেখো, সবজিগুলো বাইরে ধুয়ে রেখেছে যেহেতু নিরামিষ। আর ওই যে জানোই তোমরা, নিরামিষের দিন র্যাকে বাসন উঠাই না, ঝুড়িতেই সব ধোয়া বাসনগুলো আছে, ঠিক আছে? তো চলো, গ্যাস ট্যাস মুছে নিয়েছে মা, তো আমি কাপড় বের করে নিলাম, তো এই কাপড়গুলো কেচে নেব। তো এই যে কাপড় কাচা আমার হয়ে গেছে। তো কাপড়গুলো আজকে আর চালে দিলাম না, কারণ প্রচুর ধুলো, জানো? ফাল্গুন মাস তো হাওয়া ছাড়ে, চালে দিলে না ভেজা ভেজা জামা কাপড়ে ধুলো লেগে যায়। তো শুধু মোটা জিন্সের প্যান্টগুলো চালে দিয়েছি, আর বাদবাকি জামা কাপড়গুলো বাইরে দিয়েছি। তো চলো স্নানটা সেরে ফেলি। তো বন্ধুরা, আমার স্নান হয়ে গেছে, ঠিক আছে? তো স্নানটা সেরে এই যে ঠাকুরের বাসন নিয়ে বেরিয়ে পড়েছি, দুই ঘরের বাসনই। তো ঠাকুরের বাসন মাজতে মাজতে তোমাদের একটু বাইরেটা দেখিয়ে দিই। এই দেখো মা গোবর দিয়ে, ঝাড়ু দিয়ে, জল দিয়ে দিয়েছে পুরো রাস্তাটা, ঠিক আছে? গেটের সামনেটা আর কি। তো এই যে গোবর দিয়ে কড়কড়া করে দিয়েছে, মা বাড়িতে থাকলে মাঝে মধ্যে দিয়ে দেয় এরকম, ঠিক আছে? বৃহস্পতিবার করে, আমি আর দিতে পারি না, বেশি টাইম হয় না। তো এই যে আমার স্নান করে কিন্তু বাসন মেজে এই যে পুজো দেওয়া হয়ে গেছে। তো এই যে মায়ের ঘরের পুজো দিলাম, আমার ঘরে এখনও হয়নি, আমার ঘরে এখন গিয়ে পুজো দেব। তো গাঁদা ফুল বাবা অনেকগুলো এনেছিল, কিন্তু আমি গোটা গোটা দিলাম না, যেহেতু পুরো সপ্তাহে ওই ফুলটা দিয়ে পুজো দেবো, বুঝেছো? আমার বাবা বেশি আনতে চায় না, ভুলে যায়। তো ফুল বৃহস্পতিবার করে আনলে গোটা সপ্তাহ ওই ফুলটা দিয়ে চালিয়ে নিই, হয়ে যায়। আর বাড়ির জবা ফুল থাকে, এই যে জবা ফুল দিয়ে পুজো দিয়েছি। আর ওটা আমাদের পঞ্চতত্ত্ব, সেটাই তোমাদের দেখালাম ঠাকুরগুলো, ঠিক আছে? ওখানে গুরুদেব, ওপরে আছে পুরীর জগন্নাথ ঠাকুর, কামাখ্যার ঠাকুর, ঠিক আছে? তো এই যে পুজো দেওয়া কমপ্লিট, তারপর চলে আসলাম এই ঘরে। এই ঘরে এসে যে আমার ঘরের পুজোটাও দিয়ে দিলাম, লক্ষ্মী ঠাকুর, আর এই যে ওপরে জগন্নাথ ঠাকুরটা লাগিয়ে রেখেছি, যেহেতু আমার আসনে জায়গা নেই, দেখতেই পারছো। এটা লক্ষ্মীর আসনই, শুধু কেনা হয়েছিল আর কি। তো জগন্নাথটা সেজন্য ওপরে লাগিয়েছি। তো চলো, পুজো দেওয়া কমপ্লিট। তো এখন মা বসে পড়েছে যে বালিশ কভার বানাতে। মেয়ের কভারটা একটু বাকি ছিল, গতকাল তোমাদের দেখিয়েছি যে মেয়ের কভার হয়ে গেছে, কিন্তু অল্প বাকি ছিল, সেটা করলো। আর এই দেখো, এটা হচ্ছে আমাদের দুটো বড় বড় বালিশের কভার। তো এই যে মা হাতেই বানিয়েছে, ও না সরি, এটা মেয়েরই কভার, যাই হোক ক্যামেরাতে বড় লাগছে বালিশটা, এটা মেয়ের কভারটাই বানালো, ঠিক আছে? তো মেয়ের কভার বানানো কমপ্লিট, এখন আমাদের দুটো বানাবে, সেটা তোমাদের না হয় পরে দেখাবো। ওই যে কাপড় কেটে নিয়েছে, দেখতেই পারছো। তো আগে মেয়েকে টিউশন দিয়ে আসি, ঘুমিয়েছিলাম, তো ঘুম থেকে উঠলাম, উঠে এখন মেয়েকে নিয়ে বেরিয়ে পড়লাম, টিউশন যাব। তো এখন দেখো, আমরা যাব এদিকে, ও এখন হাঁটা দেবে ওইদিকে, ঠিক আছে? এই যে মেয়ে এখন যাচ্ছে, ওই পাশের বাড়ির ভাইটা আর কি পরে, ওর ভাই অর্ঘ, তো অর্ঘকে ডাকতে যাচ্ছে। এই যে আমরা যাব এইদিকে টিউশনে, কিন্তু ও গেল উল্টো দিকে।
তো বললাম ব্যাগটা দিয়ে যাও, অত ভারী ব্যাগটা নিয়ে চলে গেল। ব্যাগটা আমার কাছে থাকতো না, ব্যাগ নিয়ে গেল ডাকতে, ঠিক আছে। তো আমি এখানে দাঁড়িয়ে আছি, দাঁড়িয়ে থাকতে থাকতে দেখলাম ওই অনেক দূরে না লাল, তোমাদেরকে দেখাতে চাইলাম কিন্তু দেখাতে পারলাম না, কারণ ক্যামেরাতে শো করছে না, দেখা যাচ্ছে না। ওখানে কি সুন্দর লাল লাল ফুল আছে, মানে ওই যে বিল্ডিংয়ে লাগায় না ওরকম টাইপের ফুল, খুব ভালো লাগে এগুলা, বেলকনিতে বা ছাদে থাকে। তো ওই ফুলগুলো দেখাতে নিলাম, পারলাম না, যাই হোক। তারপরে এই যে একেই ডাকতে গিয়েছিল, তোর এটা মিমি ভাই, তো চলে এসছে। তারপর পড়তে দিয়ে আসলাম, দিয়ে এসে তো জামা কাপড় উঠিয়ে ঘর উঠোন ঝাড়ু দিয়ে সন্ধে দিয়ে নিলাম, ঠিক আছে বন্ধুরা। তো সন্ধে দেওয়া হয়ে গেছে আমার, তো চলো। গুড ইভিনিং বন্ধুরা, ঘড়িতে সময় এখন 6টা 8। এই যে সন্ধে দিয়ে দিয়েছি, ঠিক আছে। আর মা বাইরে বালিশ কভারই বানাচ্ছে, মেয়েরটা হয়ে গেছে, আমারটা মানে দুটো বালিশের তো একটা হয়েছে আর একটা হয়ে গেছে, অল্প বাকি আছে, চলো দেখাই। তো এই দেখো বন্ধুরা, কমেন্টে অবশ্যই জানিও কেমন হয়েছে। মেশিন আছে কিন্তু মেশিন নষ্ট পড়ে আছে, তোমরা হয়তো আমাদের ঘরে মেশিন দেখেছো, একটা মেশিন তো বিক্রি করে দিয়েছে আর একটা বড় মেশিন আছে, কিন্তু মেশিন জিনিস জানো ঘরে পড়ে থাকলে নতুন মেশিনও নষ্ট হয়ে যায়, তো সেটাই হয়েছে। তো মা সেই জন্য হাতে করছে, আর হাতে করছে জন্য এতটা টাইম লাগছে, মেশিনে হলে তো একটানা সেলাই মারতে হয়ে যেত। তো এই দেখো ওটা কমপ্লিট হয়ে গেছে, আর এটা বানাচ্ছে, এটার মুখটা বানালে হয়ে যাবে। তো কেমন হয়েছে অবশ্যই বলো। মায়ের হাতের সেলাই করা বালিশের কভার, ঠিক আছে। 3টে কভার বানিয়ে দিল, মেয়ের, আমার আর ওর পাপার, ঠিক আছে। 3টে বালিশের কভার বানানো হয়ে গেল। তো বালিশগুলো এখন ঘরে নিয়ে যাই, আর এই কভারগুলো যেহেতু খুলে কেচে দেবো, যেহেতু বানালো তো না কাচলে ভালো লাগবে না। তো এই যে 3টে কভার রেডি, তো এগুলো এখন খুলে কেচে দেবো, মানে এখন তো কাচবো না, আগামীকাল কেচে দেবো, কেচে তারপর অন্য একদিন না হয় পাতবো, ঠিক আছে। আর এখন এই এই যে বেড কভারের কভারগুলো পিঙ্ক কালারের, এই যে এটা, তো সেটা লাগিয়ে নিই, ঠিক আছে বালিশে। তো চলো, তারপরে সন্ধেবেলা মেয়েকে নিয়ে বসেছি হোমওয়ার্ক করাতে। তো সেখানে হোমওয়ার্ক করাতে করাতে বাবা নিয়ে চলে এসছে পাঁপড়। তো মেয়ে এখানে 1 2 বানান লিখছিল, দেখতে পারবে না তোমরা, যাই হোক। তো এই যে মেয়ে পাঁপড় খাবে বলছে, তো আমি বলছি খেয়ে নে, খেয়ে তারপরে কর, কারণ অনেকটা হোমওয়ার্ক আছে আজকে, অনেকগুলো। তো এই যে মেয়ে পাঁপড় খাচ্ছে, বলছে মা তুমি আর আমি হাফ হাফ খাই, চলো তুমি অল্প আমি অল্প। তো জোর করে আমাকেও দিল, তো আমিও একটা খাচ্ছি আর কি। তো আমি একটা পাঁপড় খেয়ে নিলাম, মেয়েও খেয়ে নিল, তারপর হোমওয়ার্ক করে খাওয়া দাওয়া করে শুয়ে পড়েছি, ঠিক আছে। তো বন্ধুরা গুড মর্নিং, হ্যাঁ আবার গুড মর্নিং বলছি, কারণ কাল ভিডিওটা এন্ড করা হয়নি, আজকে সকালে আবার চলে আসলাম, ঠিক আছে। ঘড়িতে সময় এখন 8টা 42, মেয়েকে এখন স্কুল পাঠাবো রেডি করিয়ে। তো ভিডিওটা এডিট করে রেখেছি, মানে হাফ এডিট হয়েছে, এখন দেখছি গতকাল রাতে আর কি ভিডিও মানে এন্ড করিনি, ঠিক আছে, ঘুমিয়ে পড়েছিলাম। রাতে মা গোলা রুটি করেছিল, তো সেই রুটি দুধ রুটি খেয়েছি, মেয়েকে খাইয়েছি, ঘুমিয়ে পড়েছি, ঠিক আছে। দুপুরবেলা তো তোমার চাটনি ছিল, চিকেন ছিল, আর মার নিরামিষ, মা সজনে ডাঁটা করেছিল, আর আমরা চিকেনটা ফ্রিজে আলাদা রেখেছিলাম, তো আমি ওই ঘর থেকে নিয়ে ওটা আলাদা খেয়েছিলাম, ঠিক আছে। তো এইসবই খাওয়া দাওয়া হয়েছিল, আর রাতে তো দুধ রুটি খেয়েছি, আর ভিডিও করিনি, ঠিক আছে। আর মেয়ের হাতে ফোন ছিল, মেয়ে ফোন দিচ্ছিল না, মেয়ে হোমওয়ার্ক করেছে, কালকে অনেক কিছু লিখেছে, নামতা 1 2 1 2 বানান সব কিছু লেখার পরে ও ফোন নিয়েছে আর দিচ্ছিল না, ঠিক আছে। তো সেই জন্য আর তোমাদের সঙ্গে কথা বলতে পারিনি, ভিডিওটি এন্ডও করতে পারিনি, বুঝেছো। তখন চলে আসলাম রান্নাঘরে, আর আজকে ভিডিওটা এখন এন্ড করব, এক্সপোর্ট করব, 12টার মধ্যে পাবলিশ করতে হবে, জানি না কী করব, ঠিক আছে। তো চলো দেখি। তো এই যে হাঁড়িতে গতকালকের দুধ আছে, ঠিক আছে, রাতে খেয়েছে দুধ রুটি খেয়ে, মেয়েও দুধ খেয়েছিল 1 কাপ, তো খাওয়ার পরে এইটুকু দুধ আছে, এটা মেয়ের হয়ে যাবে ফাটাফাটি। তো এটা এখন গরম করে নেব, দুধটা জাল দিয়ে নিয়ে, ভাত করাই আছে সকালবেলার, তো সেই ভাত দিয়ে গরম গরম ভাত দিয়ে দুধ ভাত খাইয়ে দিব। আর আমার মেয়ে দুধ ভাত খেতে ভালোই বাসে, তরকারি দিয়ে মানে সবজি দিয়ে খুব একটা খেতে চায় না, ঝাল ঝাল বলতে থাকে, তো সেই জন্য দুধ ভাতটাই ভালো খাবে। তো দুধটা গরম হোক, ঠিক আছে, মেয়েকে দুধ ভাতই খাইয়ে দিব, এখন ভাত আছে তো দুধ ভাত খাইয়ে স্কুলে পাঠাবো। আমাদের মনে মা উঠলো, ঠিক আছে, ঘুম থেকে একটু আগে উঠেছি, মেয়ে ওই ঘরে আছে, তো চলো। তো বন্ধুরা দুধটা ফুটে গেছে, ঠিক আছে, তখন গ্যাসটা অফ করে দিই, অফ করে দিয়ে ওই ঘরে যাই, চলো। তো মেয়েকে একটু পরেই খাওয়াবো, আগে মেয়ের স্কুল ব্যাগটা গুছিয়ে নিই, ঠিক আছে। তো 9টার সময় খাওয়াতে বসলে আমার হয়ে যাবে, এখন 8:30 মতন বাজে, তো চলো ওই ঘরে যাই। আর মেয়ের জন্য বাবা এনেছে বাউলি, গতকাল রাতেও একটা বাউলি এনেছিল টিফিনে নেওয়ার জন্য, তো ওর এত লোভ লেগেছে, বাউলি ফ্যান, তো ওটা রাতেই খেয়ে নিয়েছে। তো কালকের ফ্লেভারটা আলাদা ছিল, ওটা জেলি ছিল, ওর অতটা টেস্ট লাগেনি, এই চকলেটটাই ও বেশি ভালোবাসে। তো সকালবেলা আরেকটা এনে দিয়েছে, তো সেটা ঝুড়ি ব্যাগে রেখেছিলাম, দেখে আবার লোভ লাগবে ওর, স্কুলে নিয়ে যাওয়ার হবে না। তো যাই হোক, রাতে একটা যেহেতু খেয়েছি, স্কুলে একটা খাবে, তো সকালে আর আরেকটা দেবো না। তো দেখছি আমি পেন্সিল বক্স চেক করছি আর কি, পেন্সিল রবার মেশিন সব আছে নাকি, সেটাই দেখলাম। তখন মেয়েকে রুটিন দেখে বইটা গুছিয়ে ব্যাগে ঢুকিয়ে দেবো, বই খাতা,
আর বাউলিটাও টিফিনে দিয়ে দেবো, জলের বোতল গুছিয়ে নেব, ঠিক আছে। তো এখানে দেখো মেয়ের বই কোথায় রাখতে হয় আমার, কারণ মেয়ে সবসময় বই খাতা বের করে মানে লিখতে থাকে, বইয়ে দেখায়, বোঝে না অতটা, ঠিক আছে, এখনও বইয়ের যত্ন নেওয়া শেখেনি। তো সেই জন্য এই লকারে আমার ওর বই খাতা সব রাখতে হয় গুছিয়ে, ঠিক আছে। আর রুটিন দেখে রোজ আমিই বই খাতা ভরে দিই। তো এই যে রুটিনটা সেজন্য দেখলাম আজ যেহেতু ফ্রাইডে, তো ফ্রাইডে রুটিন দেখে ওই হিসেবে 3টে খাতা লাগবে। তো এটা বাংলা খাতা আর এটা অঙ্ক খাতা, ঠিক আছে, না এটা ইংলিশ খাতা আর ওটা অঙ্ক খাতা। তো সবগুলো খাতাই লাগবে আজকে, তো 3টে খাতায় দিয়ে দেবো। তো খাতা দিয়ে 3টে করে সাবজেক্ট প্রত্যেক দিন। তো 3টে বই 3টে খাতা দিয়ে পেন্সিল বক্স দিয়ে টিফিন দিয়ে জলের বোতল দিয়ে ব্যাগটা গুছিয়ে নিই, ঠিক আছে। আর এই যে দেখো মেয়ের সমস্ত বই এখানে। তো চলো বন্ধুরা, মেয়ের স্কুল ব্যাগটা গুছিয়ে নিই, টিফিনটা এসে করে নিই, বই খাতা বের করলাম আর কি রুটিন দেখে। তো মানে স্কুল ব্যাগটা গুছিয়ে নিই, গুছিয়ে মেয়েকে খাইয়ে রেডি করে স্কুলে দিয়ে আসি, ঠিক আছে। তো আজকের ভিডিওটিকে এখানে এন্ড করছি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার, আর যারা নতুন প্লিজ চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিও। আর আশা করছি তোমরা সবাই ভালো আছো। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, টাটা, বাই বাই। আবার আসছি নতুন একটা ভিডিওর সঙ্গে, ঠিক আছে, আবার দেখা হবে। এরপরে একটা ভিডিও শুরু করবো। তো চলো, টাটা।